কোজাগরি কোজাগরি। মা তুমি অত দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো মা, আমি শান্তি জল দেব। থাক ঠাকুরমশাই, আপনাকে কষ্ট করতে হবে না। এখানে যারা আছে তারাই শান্তি জল পাবে। কাউকে জোর করে ডেকে আনার প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করুন। শোনো রায়দির ভাই, তোমার কিন্তু মোটে যাওয়া চলবে নি। হ্যাঁ, না জামাই কেন এলোনি সে তো বুঝতে পারছি না, কিন্তু তোমাকে বলা আছে পুজোর কটা দিন তোমাকে এখানে থাকতে হবে। তোমার নাচ জামাই বাড়িতে নেই কো, সে বাইরে গিয়েছে তার নিজের কাজে। আসবে, আজকালের মধ্যেই আসবে। এখন তাকে কোন ভরসায় এ বাড়িতে টেনে আনি বলো দেখিনি? সে অন্য ধর্মের মানুষ, সে এ বাড়িতে এলে তোমরা কে কি মনে করবে তা তো ঠিক নেই। এই সব ভাবছিলুম, তাই আর। এ কি কথা বলছিস রাই? আমাদের উপর থেকে তোর এখনো রাগ গেল নি মা? জামা এলে আমাদেরকে আপ্যায়ন করবো নি নাকি? রাই, আমরা আর কোনো কথা শুনতে চাইনি কো। কাল থেকে আমাদের জামাই যেন আমাদের বাড়িতে আসে, এই হলো গিয়ে কথা। ও রায়দির ভাই, মানুষ একবারই ভুল করে, বারবার কি আর ভুল করে? করে নে মা, করে নে। ডাকো দেখিনি, এ বছরকার দিনে সবাই একসাথে হয়েছি, কত আমোদ কত আহ্লাদ, সকলে মিলে না থাকলে ভালো লাগে কখনো বলো তো? আই শোনো, দিদিভাই ঠিক থাকবে। আর শুধু দিদিভাই কেন, ইকবালদাও থাকবে। আমি না ইকবালদার বোন, আর আমি যদি রিকোয়েস্ট করি তাহলে সেই কথাটা ইকবালদা কিছুতেই ফেলতে পারবে না। হ্যাঁ, হকগুলো তো দেখতেছি আমোদ আনন্দ করতেছে, তোমার এই অবস্থা কেন? তোমার তো দেখি ধর্তব্যের মধ্যেই নিতেছে না, মনুষ্য বইলে গান মান্যই করতেছে না। ব্যাপার কান কিন্তু সাধ্যের খারাপ। তুমি এখানে আমার সাথে কথা বলতে কেন এসেছো? কেউ যদি দেখে তোমার সাথে আমাকে কথা বলতে, আমাকে চারটে কথা শুনতে হবে। তোমাকে এত কথা বলতে কে বলেছে? যাও যাও, এখান থেকে চলে যাও, অন্যদিকে গিয়ে দাঁড়াও। ওই আমি তোমার কষ্ট দেখা তোমার এ দুইখান সান্ত্বনার বাণী শোনাই তাইলাম, আর তুমি দেখি আমার উপর ঝাঁঝি মারো। হ্যাঁ, কথা কান শোনো, এই বাসার সকলে তো দেখতেছি একেবারে ফুলঝুরির হাতের তালুতে। সে এখন বলছে সুরানি, আর তুমি হয়ে গেছো দুরানি। এই অবস্থা এখন তোমার পাল্টাইতে হইব, পুরা উল্টায় দিতে হইব, পুরা চিত্রখান কয়ে দিলাম, তবে না বুঝুন তুমি মাইয়া। দাঁড়াও না, তুমি কি ভেবেছ আমি সবকিছু মুখ বুজে সহ্য করে যাব, মেনে নেব? কিছুদিন যাক, আমি ঠিক জানি ওকে কিভাবে প্যাচে ফেলতে হবে। আরে রাখো তোমার কিছুদিন, কিছুদিন কথায় কয় আইজ মরলে কাল 2 দিন, কিছুদিন বইলে আবার কিছু হয় নাকি? যা করণের রকমই করতে হইব। শুনো আমার কথা খান, আসো কান খান আমার নিকটে আনো। বলছি না এখান থেকে সরে যাও। আমার সাথে এইভাবে কথা বলো না মনিরুল, এমনিতে এই বাড়িতে কেউ আমাকে
সুযোগ খান যদি কাজে লাগাইতে পারো না, তাহলে দেখবা এক ঢিলে দুই পাখি মরছে। ভালো কথা শিখিতে চাই, এত শোনো না, খালি মেজাজ দেখাও। মেজাজ দেখা কি লাভ হইব কদিকে? হ্যাঁ, আমার উপর মেজাজ দেখাইয়া নিজের কপাল খান ফিরবো? এর লিগা কইতেছি আমার উপর মেজাজ দেখাইও না। আমি যে পথে হাঁটতে কইতেছি এই পথে হাঁটো। এতদিন তো নিজের খুশি মতো কাম করলা, এবার আমি যেমন যেমন কইতেছি এইভাবে কাম করো। মিথ্যা কথা বলো না তো, আমি নিজের ইচ্ছাতে সবকিছু করেছি। তুমি আমাকে বুদ্ধি দাওনি। বুঝলো ঠেলা, আরে বুদ্ধি তো আমি দিছি ঠিকই, কিন্তু কাম কান তো নিজেই তো করছো কম কাম। এমন একখান লোকরে আনলে বাসায়, হ্যাঁ হকগলটি কইয়া দিল সত্য কথা। না হ্যাঁ কই না, এর বিবি কইছে, ব্যাপার খানতে একই হইল। কইতেছি এইবার থেকে আমি যেমন যেমন কইতেছি এরম এরম করো, দেখবা সাপও মরবো, লাঠিও ভাঙবো না, আর তুমি যা চাও ব্যাপার কি হয়ে সারবো। যাবি না, থাক, ঝামেলার মধ্যে যাবি নি মোটে। বড় মা, ও এখানে প্রসাদ খেতে এসেছে, ওকে প্রসাদটা দিয়ে ছেড়ে দাও। ও বাড়িতে দাদু ভাই একা আছে তো, ওর এখন এখান থেকে চলে যাওয়াই উচিত। শোন, প্রসাদ দিচ্ছে, ওতে মিষ্টি ফিষ্টি সব আছে, ঠিক আছে? চপ করে খেয়ে নিয়ে কেটে যা। আজকে এখানে পুজো হয়েও গেছে, দেখার মতো কিছু নেই, বুঝেছিস? আজ একটু থাইকে গেলে গোস হইবেন নাকি? আমাদের কাছের লোকেদের নিয়ে আনন্দ করার ব্যাপার এই পুজোটা, তাই যাদের আমরা অপছন্দ করি তারা এসে ভিড় করে দাঁড়িয়ে থাকলে আমাদের অসুবিধেই হবে। আরে ভাই, ও ঠিক ব্যাপারটা বুঝতে পারি, ওকে পরিষ্কার করে বোঝাতে হবে। এই যে তুমি যত ওই অম্বিকা দাদু বাড়িতে থাকো না কেন, হ্যাঁ, তুমি যে বারবার এই বেনানের মতন এখানে চলে আসো না, এটা আমরা ঠিক পছন্দ করি না, বুঝেছো? আমরা সবাইকে নেমন্তন্ন করেছি ঠিকই, কিন্তু তোমাকে কিন্তু নেমন্তন্ন করিনি কো। আমাদের বাড়ির লিস্টিতে তোমার নাম নেই কো। সে কথাই যদি বলতে হয় শেষ দিন, তাহলে শুধু ওকেই কেন, আরও কাউকেও তো আমরা নেমন্তন্ন করিনি। কিন্তু চোখের সামনে তো তাদেরও দেখতে পাচ্ছি না, এখানে দাঁড়িয়ে আছে। আমি জানি তোমরা কেউ পুজোর মণ্ডপে আমার আশাটাকে পছন্দ করনি, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি এখানে আসতে চাইনি। ফুলঝুরি আমাকে জোর করলো বলে আমি এলাম। ফুলঝুরি নরম মনের মানুষ, তাই সে জোর করেছে, চট করে সব ভুলে যেতে পারে। আমরা কিন্তু চট করে সবকিছু ভুলে যেতে পারিনি গো। সন্ধ্যা, তুই যা করেছিস না, তাতে করে তোর কারুর সামনে মুখ দেখানো উচিত নয় কো। কিন্তু তুই তো দেখাবি মুখ, তুই তো সবকিছুর উদ্দে না, উদ্দে সবকিছুর। তো যদি দেখাবি মুখ, দেখা দেখা মুখ দেখা, ওই দূর থেকে আমাদের কাছে আসিস নিকো। মেজমা প্লিজ, ওকে আমি ডেকে এনেছি। কেন তোমরা এরকম করছো? দেখো যা হওয়ার তা হয়ে গেছে, প্লিজ ছেড়ে দাও না, বাদ দাও। একটা বছরকার দিন এরকম করতে আছে বলো? বড় মা, মনিরুল এখনো দাঁড়িয়ে আছে, ওকে যতক্ষণ না তুমি প্রসাদটা দেবে ও এখান থেকে যাবে না।
কিছু মনে করবেন না পিসিমণি। নুরি, তুমিও কিছু মনে করো না। আমার এভাবে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি চাই না এখন আর নতুন করে কোনো টেনশন হোক। প্রসাদটা দিয়ে দাও ওকে। বিশ্বাস করো সাহেব, আমরাও ওকে বারণ করেছিলাম আসতে। ওর যা রূপ আমরা দেখেছি তাতে আমরাও মরমে মরে আছি। ও যে অন্যায়টা করেছিল সেটা তো আমাদের ফুলঝুরির সঙ্গেই করেছিল। না না সাহেব বাবু, আমার কিছুই মনে করানোর নেই। আমার নিকট আগে আমার আম্মু, তারপর সকল মানুষ। ও আসুক, আমরা কেউই চাইনি, জোর কইরা আইছে। ঠিক হয়েছে, এই অপমান খান খাওয়ানোর দরকার হয়েছিল। ঠিকই হয়েছে। মেয়ের প্রসাদ দিয়ে আয় দেখিনি। আপনি প্রসাদ নিন দেখিনি, ওর মধ্যে ফল মিষ্টি ফিষ্টি সব আছে। প্রসাদ নিয়ে বাড়ি যান। আজ এই বৎসরকার দিনে আপনারা আমারে আপনাকে নিজেকে বাসায় দাঁড়াইয়া এই প্রকার অপমান খান করলেন না। মনে রাখুন, এই অপমান খান আমি ভুলুম না। আচ্ছা আইতেছি না, প্রসাদ লাগবো না। বালাই শট নিন নিন, ধরুন ধরুন, পেশা ধরুন। পেশা না নিলে গ্যাসটা অকল্যাণ হবে যে। অকল্যাণ তো আমরা বাড়ির কোতে দিতে পারি নে কো। ধরুন, আমরা আবার কি অপমান করলাম? হ্যাঁ, কি অপমান করলাম? অপমান তো করলেন আপনি। নতুন বউকে যা শাস্তি দিতে চেয়েছিলেন, বাপরে বাপ! হ্যাঁ, আপনার তো এখানে আসা উচিত হয়নি। আপনার তো কাকা বাবুর কাছে থাকা উচিত ছিল, দেখাশোনা করা উচিত ছিল কাকা বাবুকে। বিবেক বলে কিছু নেই কো আপনার? নেই কো না, বিবেক বলে কিছু নেই কো। আপনার তো উচিত ছিল বাড়ির সকলকে পাঠিয়ে দিয়ে কাকা বাবুকে দেখাশোনা করার। হ্যাঁ, তা তো করেননি কো, চলে আছেন। এখন যান যান, পেশাদ খেয়ে বাড়ি যান। যান যান যান, যাও যাও যাও। কেমন লোক রে বাপু। আচ্ছা, ব্যাপারটা কি? হ্যাঁ, আরে ঢাক বাজানোর কম্পিটিশন হওয়ার কথা ছিল না? দেখো, কোনো প্র্যাকটিস করছো না, কিচ্ছু না। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা সকলে হেরে যাবে। চলো চলো চলো। ও হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এই এই কামলা, যা না এখন। প্র্যাকটিস করতে হবে, দাও দাও, প্র্যাকটিস করতে হবে, দাও। আরে দাও দাও দাও, চলো চলো। এবার ঢাকে কাঠিটা ছোঁয়াও। মনিরুল এতদিনে একটা কাজের কথা বলেছে। দাঁড়াও না, আজকের দিনটা যেতে দাও। কাল থেকেই আমি নতুন উদ্যমে আবার চেষ্টা শুরু করব। ফুলঝুরিকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা, আর তাতে সব থেকে ভালো বন্ধু হতে হবে ফুলঝুরিকে আমার। বেচারি ফুলঝুরি।
আমাদের বাড়ির দুর্গাপুজো উপলক্ষে আমরা না কতগুলো আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা যে সকলে এসছেন না, আমাদের সকলের ভীষণ ভাল লাগছে। উই আর সো গ্ল্যাড। তো এই যে 3 দিন ব্যাপী আনন্দ অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে কি কি হবে সেটা একটু আপনাদের বলে দিই। আজ শুরুতেই থাকছে শাঁখ বাজানোর কম্পিটিশন, আর তারপর ধুনুচি নাচ। আর কাল আমাদের বাড়ির সবথেকে বড় অনুষ্ঠান হচ্ছে যাত্রাপালা। সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠানও বলা যেতে পারে, কারণ আমাদের বাড়ির প্রত্যেকটি সদস্য তাতে অংশগ্রহণ করবে। আপনারা দেখতে আসবেন তো? তিন দিন ব্যাপী আমাদের বাড়িতে বিচিত্রানুষ্ঠান হবে। নানান রকমের আনন্দ, হই হুল্লোড়। আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই নাম লেখাবেন, সেই ব্যবস্থাও আছে। তাহলে আমরা আজকের অনুষ্ঠান শুরু করি। প্রথমে শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। আর প্রথমেই মঞ্চে যাকে ডেকে নেব তিনি হলেন আমাদের গিন্নিমা। আর গিন্নিমা, গিন্নিমার আর দমটম নেই, গিন্নিমা পারবে না কো। তোমরাই করো না বাবু। মলজা কে কেন আমি পারবো কি পারবো না সেটা আমি বুঝবো, তুমি বলার কে? সারা জীবন একবার বলে বলে অভ্যেস হয়ে গেছে না? জানো তো এই ভোটের দিনে সকালবেলা ভোট দিতে যাব, তখনও আমার কানে কানে এসে বলবে, এখন গিন্নি অমুক চিহ্নতে ভোট দিও। কেন কেন? এবারে যদি বলে না, একদম সোজা মন্ত্রীর কাছে গিয়ে আমি নালিশ ঠুকে আসবো। ভোট দেওয়াটা নাগরিক অধিকার। শোনোনি শোনোনি, সব মিটিং করতে আসে মন্ত্রীরা, কি বলে মোটে শোনোনি কো না? ও দাদা কি বলছে বুঝতে পারছো? মাথাটা গেছে বুঝছো। অবশ্য আমার দিদিভাইয়ের পাল্লায় পড়লে মাথাটা যাবেই। আরে দমের কষ্ট আছে বলে শাঁখ বাজানো বারণ। এবার দেখো না হাঁপিয়ে ঝাঁপিয়ে কি কাণ্ডটা করে, তারপর সামলাতে হবে তো আমাকে নাকি? কিন্তু এই মানুষ তো কথা শোনার মানুষ নয় কো। ওইটাই তো মুশকিল গো হরি, ওইটাই মুশকিল। জ্বলে গেলাম এক পিস নিয়ে একবারে জ্বলে গেলাম। যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি। আর সেই শান্তির সুর আসুক শঙ্খর মধ্য দিয়ে। হ্যাঁ, তো আমাদের এই আজকের অনুষ্ঠানে প্রথম যাকে ডেকে নিচ্ছি তিনি হলেন আমাদের আদরের গিন্নিমা শ্রীমতী রাসমণি মিত্র। আদি আদি, যাও যাও যাও, ডাকতেছে ডাকতেছে। ভালো করে বাজিও, ফাস্ট হতে হবে। হ্যাঁ, ভালো কথা। এই অবসরে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই যে শঙ্খ বাজানোর প্রতিযোগিতা হচ্ছে না, তার প্রথম পুরস্কার ৫,০০০ টাকা।
কার ঘাড় ভাঙছে বলতো? কার? ভাইরে ভাই সাহেবের। এই দুর্গাপুজোতে আমাদের ভাই একেবারে নিঃস্ব হয়ে গেল। কি বল ভাইরে ভাই, কচু ওরা কাউকে যাও।